কলকাতার নামকরা আইটি কোম্পানির ইঞ্জিনিয়ার সৌম্য সেন বিজ্ঞান মনস্ক, যুক্তিবাদী। ভূত প্রেত এসব তিনি গ্রাম্য কুসংস্কার বলেই মনে করতেন। দাদার মৃত্যুর পর গ্রামের পুরনো বাড়িটা বিক্রি করতে তাকে যেতে হল বনগাঁয়ের কাছের ছোট গ্রাম নন্দীপুরে। সৌম্যকে দেখে গ্রামের এক দোকানদার বলল, কি বাবু, অনেকদিন পর গ্রামে এসেছো? বড় শহরে থাকতে থাকতে তুমি গ্রামের মানুষদের ভুলে গেছো। না না কাকু, এই গ্রামের মানুষদের ভোলা যাবে না। এবার বলো, কেমন আছো? গ্রামের সবাই ভালো আছে তো? হ্যাঁ, আমি ভালো। এসো বসো, একসাথে এক কাপ চা খাও। আচ্ছা, আরেকটা প্রশ্ন, তুমি রাতে কোথায় থাকবে? আমার দাদুর পুরনো বাড়িতে। না না বাবু, এই ভুল করো না। তোমার দাদার মৃত্যুর পর গ্রামের লোকেরা সেই বাড়িতে অনেক অপ্রাকৃতিক কার্যকলাপ লক্ষ্য করে। কাকু, ভূত বা আত্মা বলে কিছু নেই। ঠিক আছে, দীর্ঘ ভ্রমণের পর আমি ক্লান্ত বোধ করছি, তাই এখন যাচ্ছি। আমি অন্য কোনো সময় তোমার সাথে এক কাপ চা খাবো। কথোপকথন শেষ করে সৌম্য তার দাদুর পুরনো বাড়িতে পৌঁছাল। এই বাড়িটি তাকে তার সমস্ত পুরনো স্মৃতি মনে করিয়ে দিল। এই সব মনে করে সে বড় দীর্ঘশ্বাস ফেলল। প্রথম রাতেই বিদ্যুৎ চলে গেল। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঁঝি পোকার শব্দ। শহরের অভ্যস্ত কান এই নিঃশব্দতায় অস্বস্তি অনুভব করছিল। হঠাৎ খটখট খটখট, পুরনো জানলায় কেউ যেন নখ দিয়ে ঠুকছে। শব্দ শুনে সে বাইরে গেল। কে নখ করছে দেখতে বাইরে যাওয়ার পর সে দেখতে পেল সাদা শাড়ি পরা একজন মহিলা, যার মুখ স্পষ্ট নয়, কিছু দূরে যাচ্ছে। কে আছে ওখানে? তুমি গভীর রাতে আমার বাড়িতে কেন নক করলে? কি হলো? উত্তর দিন। তুমি কোথায় যাচ্ছ তার উত্তর না দিয়েই। মহিলাটি সৌম্যের কথায় কান দিলেন না। কিছু দূর হাঁটার পর মহিলাটি হঠাৎ বাতাসে অদৃশ্য হয়ে গেল। এটা দেখে সৌম্য ভয় পেয়ে গেল। এখন সে ভাবছে, দোকানদার কাকার কথা মেনে যদি সে ভুল না করত। এই সব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল। হঠাৎ সিঁড়িতে কারো হাঁটার শব্দ শুনে তার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে সে ভয়ের সাথে সিঁড়ির দিকে গেল। সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে মহিলাটি দরজায় কড়া নাড়ছিল, এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছে। তুই আজ রাতে আমাকে বিরক্ত করেছ। এখন আমি তোকে আমাদের মধ্যে একজন করতে চাই। ভূত দেখে সে বাড়ি থেকে বেরিয়ে দোকানদার কাকুর বাড়ির দিকে দৌড়াতে শুরু করলো এবং চিৎকার করতে লাগলো, আমাকে বাঁচাও, বাঁচাও! কিছু দূর দৌড়ানোর পর সৌম্য দেখতে পেল যে দোকানদার কাকু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবং দোকানদার কাকু সৌম্যকে বলল, কি হয়েছে বাবু? তুমি খুব টেনশনে আছো বলে মনে হচ্ছে। হ্যাঁ কাকা, হ্যাঁ। তারপর সে সব কিছু ব্যাখ্যা করল। সৌম্যর কথা শুনে দোকানদার কাকু বলল, চলো এই ভূত থেকে মুক্তি পেতে ওঝার কাছে যাই। তারা দুজনেই কথা বলতে শুরু করলো এবং নির্জন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে লাগলো। জঙ্গলের মধ্য দিয়ে প্রায় 1 ঘন্টা হেঁটে যাওয়ার পরও যখন তারা বাড়িতে পৌঁছায়নি, আর দোকানদার কাকুর আচরণ তার স্বাভাবিক সময়ের চেয়ে অনেক আলাদা ছিল, তখন সৌম্য সন্দেহপ্রবণ হয়ে ওঠে। সে দোকানদার কাকুকে বৃদ্ধ শান্ত স্বরে জিজ্ঞাসা করল, কাকু, ওঝার বাড়ি কত দূরে? আমরা তার বাড়িতে পৌঁছাতে যাচ্ছি। এখান থেকে খুব বেশি দূরে নয়। আবার তারা ভিন্ন কথা বলতে শুরু করল, কিন্তু সৌম্যের মনে এখন সে আরও ভয় পাচ্ছে এবং ভাবছে দোকানদার কাকুকে চিনতে সে ভুল করেছে কিনা। কাকু, আমরা এখানে কেন এসেছি? এটা একটা শ্মশান। আমি তোমার কাকু নই। আজ তোর শেষ দিন। এইভাবে সৌম্যকে ভূত হত্যা করেছিল।